আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজকে সারা দুনিয়াতে দাওয়াত ও তবলিগের মেহনতের ভিতরে তবলিগের সাথীরা যে সারা দুনিয়াতে একজন মুসলমানদের আমির প্রতিষ্ঠিত করার জন্য যে যে ইমানি এক আন্দোলন চালাচ্ছে, বলে ইমানি আন্দোলন একমাত্র সারা দুনিয়াতে একজন মুসলমানদের একজন আমির প্রতিষ্ঠিত করার জন্য এই ইমানি এক আন্দোলন হইতেছে। আজকে যদি আমরা এখনো পর্যন্ত যদি ওই বিদ্রোহী গোষ্ঠীদের সুরাহাই নিজামকে মেনে নিই, তো আমরা তাদের কাছে এখনও সে আগের মতোই মানে পবিত্রই থাকবে। কেননা আগে পিছনে আমাদের কোনো চরিত্র নিয়ে বা আমাদের কোনো খারাপ ব্যাড রেকর্ড তাদের কাছেও নেই, সারা দুনিয়ার কারো কাছেই নেই। তারা দাওয়াতুল আল্লাহর মেহনত করে নিজের জান মাল সময় ব্যবহার করে। শুধু একটা বিষয় নিয়ে আমাদের সাথে ইখতিলাফ পোষণ হয়েছিল, ওই বিদ্রোহী গোষ্ঠী যারা নাকি আলিমি সুরা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে আমাদের এক ইমানি এক আন্দোলন এক ফেরকা কায়েম হয়েছে শুধুমাত্র একজন আমির নিযুক্ত হওয়ার কারণে। সারা দুনিয়াতে মুসলমানদের একজন আমির হবে এই বিষয় আমাদের সাথে তাদের সাথে এক ইখতিলাফ যেটাকে বলি আমরা, সেটাই পোষণ হচ্ছে, আর কোনো বিষয় না। শুধু একমাত্র আমিরকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দুনিয়ার মুসলমান হবে, মুসলমানদের একজন আমির হবে না বলে এটা দিনদার কাছে এটা অনেক তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার। সারা দুনিয়ার মুসলমান হবে, সারা দুনিয়ার মুসলমানদেরকে একজন আমির নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মুসলমান এক প্ল্যাটফর্মে এসে যাবে সেই 1400 বছর আগের মতো। এটা কিছু কমিউনিস্ট এটা সহ্য করতে পারে নাই, এই জন্য এই মুসলমানদের ভিতরে ইখতিলাফ সৃষ্টি করছে। ভাই দোস্ত বুজুর্গ, এই ইখতিলাফ শুধু এখন না, আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরও এই ইখতিলাফ সৃষ্টি হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল ফরমাইছেন, ওনার লাশ এখনও দাফন হয় নাই, ঠিক ওই মুহূর্তে আনসারদের কিছু লোক বনু সাহাদের সাফরার নিচে, টিনের ঘরের নিচে সবাই একত্রিত জমা হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে থেকে একজন আমির বানিয়ে নেবে। তখন কিছু লোক এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, হে আবু বকর, আপনি এখানে বসে বসে কাটতেছেন, অথচ বনু সাহাদের সাফরার নিচে আনসাররা জমা হয়ে গেছে, তারা একজনকে আমির বানিয়ে নেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে, এই কথা শুনে দৌড়ায় চলে গেলেন বনু সাহাদের সাফরার নিচে। হ্যাঁ, তখন বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। কেউ কাঁদতেছেন? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ সামনে রেখে তার মুখের থেকে চাদর সরাইয়া উনি কসম খাইয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা যেমন সুন্দর ছিল, যেমন পবিত্র ছিল, মৃত্যুর পরে আজকে তেমনও সুন্দর তেমনই পবিত্র। তদ্রুপ উনি কসম খাই বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইছে। তখনই এক ব্যক্তি বলতেছেন, হে আবু বকর, আপনি এখানে বসে কাটতেছেন, অথচ বনু সাহাদের সাফরার নিচে কিছু আনসার একত্রিত হয়ে গেছিলেন, তারা একজন আমির বানিয়ে নেবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বনু সাহাদের সাফরার নিচে গেলেন। তো সকলেই ওনাকে রাসূলের সাহাবা হিসেবে সম্মানিত করার কারণে আবু বকরের সামনে তাকে আগে সামনে বাড়িয়ে দিলেন। তো উনি সামনে দাঁড়াইয়া কিছু তর্কির কথা বললেন। এই আনসারে মুহাজির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির করে কোনো পুষ্করি দেন নাই। আল্লাহ রাসূল এমনই বলছে, বলে আনসার হয়েছে আমার ভিতরে সেন্টু জামা, মুহাজির হয়েছে আমার উপরে জামা। আনসারদের প্রাধান্যই বেশি ছিল। বলে এক রাস্তা আনসার হাঁটে, অন্য রাস্তা যদি মুহাজিররা হাঁটে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমি আনসারদের অন্তর্ভুক্তই হব, আনসারের দলে হাঁটব। তো এরপরে তর্কির কথা করে ওই সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসেছিল। আবু বকর বলতেছেন, হে এই সাদ, তুমি এবং আমি উভয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম, আমাদের সম্পর্কে উনি কি বলছেন? বলছেন কিয়ামত পর্যন্ত মুসলমান নেতৃত্ব ইমারত কুরাইশদের হাতেই থাকবেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আপনি সত্যি বলছেন, আমাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, কিয়ামত পর্যন্ত মুসলমান নেতৃত্ব ইমারত কুরাইশদের হাতে থাকবে।
এরপর থেকে খেয়াল দেওয়া শুরু করছেন। মুহাজিরা বলতেছেন একজন, আনসারা বলতেছেন একজন আনসার থেকে আমির হোক, একজন মুহাজির থেকে আমির হোক। আবু বকর বলতেছেন এক তরবারি খাবে দুই তরবারি কখনো মানানসই হয় না, অর্থাৎ একজনই আমির হতে হবে। এবং মুহাজিরা বড় 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 রায় দিতেছে, খেজুর পাতা দুইটা খণ্ড, এক সাইড আনসার একজন মুহাজির, এমন এমন খেয়াল দিচ্ছে। বলে তখন এক ব্যক্তি দাঁড়ায় খেয়াল দিতেছেন, হে আবু বকর, আজকে যদি আপনারা আমির বানাতে সিদ্ধান্ত ভুল করেন, তাদের ইসলামের ইমারত নেতৃত্ব এমন এমন ব্যক্তির হাতে চলে যাবে যাদের বাপ দাদাদেরকে আমরা বিভিন্ন জিহাদে কতল করছি, তাদের হাতে চলে যাবে। এই কথা শুনে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খোলা তরবাল নিয়ে দাঁড়ায় গেলেন, বললেন তুমি যদি ওরকম জমানা পাও তো তাদেরকে কতল করা পর্যন্ত মৃত্যুবরণ করিবে না। আর হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া বলে আবু বকর হাতে বায়াত হয়ে গেলেন, বলে উনি কুরাইশি, একমাত্র উনি যোগ্য, বলে সাহাবাদের ভিতরে উনি প্রবীণ, প্রথম সাহাবা এবং কুরাইশির অন্তর্ভুক্ত, ওনাকে আমির মানতে শুরু করলেন। কলম সমস্ত ইত্তেরা খতম, বলে হযরত সাহাবা ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে সাব্যস্ত করছে। ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তবলিগের মেহনত সেই এক নবীওয়ালা এক মেহনত, ওই মেহনতের বলে সিরত সিফতের সাথে মিলতে হবে। বলে আমরা যাকে আমির নিয়ে আমির মানার জন্য সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হয়ে জমা হয়ে গেছে, তবলিগের সাথীরা, সমস্ত তবলিগওয়ালারা হযরত মাওলানা সাহেবকে আমির হিসেবে একমত পোষণ করে। এমনকি শায়রো মাযহাবের লোক, হানাফি শাফি মালিকি হাম্বলি শায়রো মাযহাবের লোক একমত পোষণ করে, কেননা উনিও কুরাইশি ব্যক্তিত্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক বংশধর, এক খানদান। ওই কুরাইশি ব্যক্তি হিসেবে হযরত আবু বকর খানদানি হিসেবে একমাত্র সাদ নেওয়ার বারকাতুল এই যোগ্যতা হিসেবে। বলে উনি তো যোগ্যতা এভাবে আসে নাই, বলে ছোটোকাল থেকে মেহনত করতে হয়েছে। অনেকে বিমত পোষণ করছে, হজরতের এই ভুল সেই ভুল অনেক করছে। উনি যাই বলছেন কোরআন হাদিসের আলোকেই বলছেন, যদিও কেউ ভুল প্রকাশ করতেছেন, কাউ কিছু কাটফিস। তো ঠিক আছে, ওনার যদি কোনো সমস্যা হয়ে যায় তা আমরা তাও বলছি, আমরা তাও বাদ দিতে বয়কট করতে রাজি আছি। কিন্তু দ্বিতীয় কে আছে কোরাইশের খানদান বংশধর, এমন একজনকে এনে দাও, তো আমরা তাকে আমির মেনব। তদ্রূপ আমরা সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একজন আমির প্রতিষ্ঠা করব। দেখাই তো কে আছে দ্বিতীয়, যে কোরাইশের বংশধর দ্বিতীয় আমির হওয়ার যোগ্যতা এমন কি আছে? তদ্রূপ ওনার বিপরীত কেউ নেই। ওনার পরে আমির থেকে ওনাকে পিছিয়ে ফেলানোর জন্য বিদ্রোহী গোষ্ঠীরা তা ওনার প্রথমত অনেক ভুল নিয়ে সমালোচনা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। যখন এগুলোর সমাধান হয়ে গেছে তখন বলতেছে অটো আমির। ওনার আমির কে বানাইছে? এই মানে আসলে উনি ওনার তবলিগের ক্যারিয়ার শুরু থেকে এই পর্যন্ত উনি দাওয়াতের মেয়ানের সাথে জড়িত আছে। হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই যমুনা থেকেই 6 জনের শূরা গঠন করা হয়েছে। উনি ইন্তেকাল পরে বলছে উনি নসিহত করে গেছে একজনকে আমির বানাইও, কিন্তু আমির বানাতে সক্ষম হয় নাই। কিন্তু 3 জন এক জামাত বানাইছে, 3 জন এক জামাত এই কাম নিয়ে চলছে। আলহামদুলিল্লাহ 3 জন জামাতের থেকে 2 জন ইন্তেকাল করেছেন, আর একজন আছে হযরত ইমাম আছে। এখন আমাদের সামনে বিশ্ব ইজতেমা 13, 14, 15 সবাই ইনশাআল্লাহ শরীক হবো।